الحمد لله الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায়, মহামারীর জামানায়, ভাইরাসের জামানায়, দুর্যোগের জামানায়, অভাব অনটনের জামানায়, দুর্ভিক্ষের জামানায় আমাকে আপনাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে ইশার নামাজ মসজিদে বা জামাত আদায় করার পরে আটগ্রাম উলামা কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আসা বসা, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আমাকে কিছু কথাবার্তা বলা ও আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়েতে সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে একবার কালিমাতুল শুকর পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যে নবীকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছুকে সৃষ্টি করা হতো না, যিনার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সন্তান। আলোচনা করার জন্য যে পরিমাণ পুঁজির প্রয়োজন, ইলমের প্রয়োজন, আমলের প্রয়োজন, তার বিন্দু মাত্র আমার ভিতরে নাই। এটাও বাস্তব, এটাও সত্য কথা। আমি উপরের চেয়ারে বসা, নিচে অনেক যোগ্য, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ আলেম বসা, ওনাদের সামনে কথা বলাটাও বেয়াদবি। তারপরেও বড়দের আদেশ মাত্র, যেখান থেকে আমার আলোচনা শুরু শেষ পর্যন্ত 20 মিনিটের ভিতরে ইতি টেনে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি, বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর একটি হাদিস পাঠ করেছি। আমার পাঠকৃত আয়াত এবং হাদিস উভয়টি হলো তওবা সম্পর্কে, মানে আলোচনা যতক্ষণ চলবে তওবা সম্পর্কেই চলবে। প্রথম কথা, তওবা কাকে বলে? আল্লামা ইবনে জারীর তাবারী, উনি হলেন কোরআনুল কারীমের যতগুলো মুফাসসির আছে এই মুফাসসিরদের ভিতরে অন্যতম এক ব্যক্তিত্ব। উনি লিখেছেন তওবার সংজ্ঞা হলো আর-রুজুউ ইলাল্লাহ ওয়াল ইবআদু আনিল মাআসি। আল্লামা ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তওবার সংজ্ঞা করেন, তওবা হলো বান্দা যারা আল্লাহ তাআলার রাস্তা থেকে ভিন্ন রাস্তায় চলে গেছে, যারা আল্লাহ পাকের আদেশ না মেনে, আল্লাহ পাকের নিষেধ না মেনে ভিন্ন পথে চলে গেছে, ওই পথ থেকে ফিরে আসা,
ওয়াররুজু ইলাল্লাহ, এবং আল্লাহ পাক যেই লক্ষ্য নিয়ে যেই টার্গেট নিয়ে সৃষ্টি করেছিল সেই টার্গেটের দিকে ফিরে আসা, মানে গুনাহের পথ ছেড়ে সওয়াবের পথে ফিরে আসার নাম হলো তওবা। এ তওবা ছাড়া বনি আদমের জীবনের কোনো মূল্য নাই। ইবনে মাজাহ শরীফ হাদিসের কিতাব, এই কিতাবের ভিতরে 4253 নম্বর হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মত ভুলকারী। মানে বান্দা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে রাতে আবার ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু করবে তার কাজের ভিতরে ভুল হয়ে যাবে। অখায়রু খাত্তাইন আত-তাওয়াবুন, এবং আমার উম্মত যারা ভুল করতেছে, যারা গুনাহ করতেছে, তাদের ভিতরে ওই বান্দাটা উত্তম, যেই বান্দা গুনাহ করার পরে বসে থাকে না, বরং আল্লাহ পাকের দরবারে তওবা করে ফিরে আসে। এ হলো তওবার গুরুত্ব। তওবা করলে কি ফায়দা হবে? তওবা করলে দুটো ফায়দা হয়। নাম্বার 1,